moments later. Hey what's up guys, চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের এসেছি ইকো পার্কে। তো অলরেডি তোমরা টাইটেলটা দেখে বুঝতে পেরেছো। আর এখন আছি ঠিক 4 নাম্বার গেটের সামনে। তো গাইস বেরিয়েছি প্রায় সকালবেলা, আর এখন বাজে ঠিক 3:57। মানে বুঝতে পারছো কতটা লেটে ঢুকছি ইকো পার্কে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ইকো পার্কে যাবো, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। আর আজকে বেসিক্যালি আসছে একটা বড় ইউটিউবার, ধরতে গেলে 3 লাখের মতন সাবস্ক্রাইবার, স্কেটিং করে ওই দাদাটা। তো অ্যাকচুয়ালি ওনার সাথে আজকে দেখা করতে এসেছি ইকো পার্কে। তো চলো আপাতত আগে দেখতে থাকো ভিডিওটা। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে এসো। আর গাইস আজকের আকাশের পুরো মেঘলা ওয়েদার, মানে হালকা হালকা বৃষ্টি, প্রায় ভালোই হয়েছে বৃষ্টিটা। তো আস্তে আস্তে এতটাই বৃষ্টি হচ্ছে তো আমরা ভাবতে পারিনি যে আমরা ইকো পার্কে এসে পৌঁছাবো। তো ফাইনালি এখন দাঁড়িয়ে আছি ঠিক রোডের 4 নাম্বার গেট আছে ওই দিকটাতে। পুরো আজকের মেঘলা ওয়েদার আছে আজকের। তো চলো আপাতত 4 নাম্বার গেট থেকে নামি, দেখা হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 নাম্বার গেট। তো 4 নাম্বার গেটের ওই দিক থেকে আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর 6 নাম্বার গেটের দিকে যাব। কারণ 6 নাম্বার গেটে ওরা সব আসছে যাদের 3 লাখ সাবস্ক্রাইবার, তো তারা ওখানটায় ওই 6 নাম্বার গেটের ওখানটা দাঁড়িয়ে আছে। সব থেকে বড় কথা গাইস, আমার 400 সাবস্ক্রাইবার আর ওই দাদাটা 3 লাখ সাবস্ক্রাইবার। ফাইনালি এরকম কোনো স্কেটিং করে ছেলেটা, দাদাটা খুব ভালো স্কেটিং করে। তো তোমাদের জন্য আমিও স্কেটিং করে তোমাদেরকে দেখাবো। আপাতত এখন আছি 4 নাম্বার গেট, আর আমাকে দাঁড়াতে বলেছে ঠিক 6 নাম্বার গেটের ওখানটাতে। তো চলো আপাতত 6 নাম্বার গেটের দিকে যাই। সো গাইস ফাইনালি দাদাটা কল করেছিল আর উনি স্কেটিং করে আসছে। তো চলো দাদাটা আপাতত স্কেটিং করে আসুক, দেন তোমাদেরকে দেখাবো। আর বুটটা আছে, স্কেটিং বুটটা পরে একটু ট্রাই করবো যে স্কেটিং করতে পারি কি না। সো গাইস ইকো পার্কের যে 6 নাম্বার গেটটা আছে, তো ঠিক 6 নাম্বার গেটের পরেই যে দুধারে গাছ থাকবে, ঠিক আছে, দারুণ একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা জাস্ট ভিউটা একবার দেখো কত সুন্দর, মানে পুরো দুধারে গাছ, পুরো সেই পাহাড়ের রাস্তা যেমন হয় না, ওই রাস্তার মধ্যিখানে রাস্তার দুধারে গাছপালা, একদম ঠিক কেমন লাগছে ঠিক গাছগুলো। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার তাকে ছোঁবো। ফাইনালি 6 নম্বর গেট থেকে যে ঢোকার পর দাদারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, যার 3 লাখের মতন প্রায় ওভার সাবস্ক্রাইবার। তো সেই দাদার সাথে ফাইনালি মিট করছি। কেমন আছে বলো? তুমি ভালো তো? একদম একদম একদম। তো তোমার সাথে ফার্স্ট টাইম দেখা। তোর নাম কি? কাজল মন্ডল। কাজল মন্ডল, মাশাআল্লাহ, ভালোই নাম। একদম একদম। বলছি আর আমাকে একটু স্কেটিংটা শেখাবে? অবশ্যই, ডেফিনেটলি শেখাবো, কোনো ব্যাপার না। তো হ্যাঁ, তোমার সাথে আজকে পরিচয় হয়ে গেল, মানে তুমি যখনই বলবে আমি তোমার যেভাবে সাপোর্ট করবো, মানে যেভাবে সাপোর্ট করা দরকার সেটা সব করে শিখিয়ে দেবো। ব্যাস ব্যাস, আমি হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে স্কেটিংটা শিখবো, বাট বুট, তার জন্য বুট কিনতে হবে। আর বুট ঠিকঠাক আর শেখানোর একটা কেউ থাকা দরকার আছে, ঠিক আছে, নাহলে স্কেটিং জিনিসটা শিখতে পারবে না, পড়ে যাবে অলরেডি। আর এখন কীভাবে দাঁড়িয়ে আছে জাস্ট একবার দেখো, মানে এখান থেকে পুরো মানে খুব স্পিডে যেতে পারবে রানিংয়ে। দেখি যাও, দেখি। আচ্ছা আচ্ছা, দেখি স্পিডে দেখি, যাও দেখি কতটা যেতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ধরনের ব্রেক হয়, ঠিক আছে। স্কেটিং শিখতে তো একটু সময় লাগবে, কিন্তু আজকেই তোমার স্কেটিং পড়াবো, আজকে আর এক্সপেরিয়েন্সটা নেবে যে স্কেটিং চালাতে কেমন, ঠিক আছে? হ্যাঁ একদম একদম ঠিক আছে। তো মানে ফার্স্ট টাইম দেখা হলো, দেন কথাবার্তা বলি, দেখা হচ্ছে। এখন হচ্ছে আজকে ইকো পার্কে 6 নম্বর গেটের এখানটায়। তো আমাদের ভুলটা কি হয়ে গেছে, 6 নম্বর গেট ইকো পার্কে ঢুকতে দেবে না। তো সেই জন্য আমরা টিকিট কাটতে গিয়ে আমাদের টিকিট দেয়নি। তো ওই জন্য একটা পার্ক আছে, তো ওই পার্কের এইখানটাতে আমরা এখন বসে আড্ডা মারবো, তারপর স্কেটিংটা শিখবো। এটা কি হয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে ইকো পার্ক তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর কি ইকো পার্কে আমরা ঠিক 6 নম্বর গেট চলে এসেছি। 6 নম্বর গেটের এখান থেকে ইকো পার্কের ভিতরে ঢুকতে দেবে না। অনেক সিকিউরিটি গার্ডকে অনেক কষ্ট করে বললাম যে দাদা আমাদেরকে ঢুকতে, একটু ভিডিও করবো। তো তাদেরকে ইকো পার্কে 6 নম্বর গেটের বাইরে থেকে ব্লগটা করতে হচ্ছে। তো ঠিক আছে, আজকে ঢুকতে দিল না, তো কি হয়েছে, ফের আসবো, ফের একদিন আসবো, এসে ফের আবার ভিডিও করবো। জাস্ট দেখো ইকো পার্কের বাইরে থেকে জাস্ট ভিউটা, ওটা হচ্ছে একটা কিছু একটা আছে, ঠিক আছে। তো আর এইখানে একটা ঝিল টাইপসের আছে। এখানে যে স্কেটিং যে রিলসগুলো হয়, তো এইরকমভাবে শ্যুট হয়। ওখানে হচ্ছে ক্যামেরাম্যান, ওখানে হচ্ছে সাইকেল নিয়ে যাবে, আর যে দাদাটা স্কেটিং করবে এরকমভাবে, মানে যে দ্রুত গতিতে যে শ্যুটগুলো নেওয়া হয়। হ্যাঁ, যারা আমির থাকে তারা মনে করে সাইকেলের জায়গায় বাইক রাখে, আমরা করি। আচ্ছা সেটাই সেটা না, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখন আমি স্পিড স্কেটিং করি তখন ও সাইকেল চালানো দেখলে আরো অবাক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখতে পাচ্ছি এখন হচ্ছে স্কেটিং এর ভিডিও শ্যুট হচ্ছে। সো ফাইনালি আমাদের কাজল, মিস্টার কাজল ব্লগ
দেখতে পাচ্ছ এখানে পড়ছে স্কেটিং। স্কেটিং পরে ট্রাই করবে ও চলার, আমার সাথে চ্যালেঞ্জ করেছে, বলছে বাপি অলি ভাই তুমি পারলে না, এরপরে দেখো আমি করব, আমি করে দেখাবো। ফার্স্ট টাইম হচ্ছে স্কেটিং ট্রাই করতে চলেছি, তো কেমন কি এক্সপিরিয়েন্স সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এর আগে কোনোদিনও স্কেটিং করিনি। যেতেই হবে 100%। সো গাইস দাদা হচ্ছে আমার এখন স্কেটিং বুটটা পরিয়ে দিচ্ছে, মানে যার 13 লাখ সাবস্ক্রাইবার হতো না এটা। আরে এই স্কেটিংটার নাম হলো Oxilo MF 900। Oxilo MF 900। হ্যাঁ এইটা এটার দাম কত? 900 যেন ভেবো না যে G900 মানে সুপার বাইক, এটা সুপার স্কেটিং অবশ্য। এটার দাম বেশি না, 10,200 মানে টাকা দাও। 10 ফার্স্ট টাইম হচ্ছে স্কেটিং এর উপর দাঁড়াতে পারবো বুঝতেই পারিনি, কারণ বাপি দাদা কোথাও উল্টে উল্টে পড়ে যাচ্ছে আর আমি তো তাও দাঁড়াতে পেরেছি। এবার মনে হয় আমি উল্টে পড়ে যাবো একদম শিওর। তো এখন মানে একটু যাওয়ার চেষ্টা করি। ফাইনালি ফার্স্ট টাইম স্কেটিং এর উপর দাঁড়িয়ে আছি, মানে পড়লে মনে হাত পা শিওর ভেঙে যাবে। তো এখন হচ্ছে আপাতত ডান্স শুরু। फर्स्ट एक्सपीरियंस ठीक है, फर्स्ट टाइम तो गाइस फर्स्ट टाइम स्केटिंग करने का एक्सपीरियंस ठीक है, उससे देखो और इससे भी दो। और भाई साहब देखो हेल्प कर रहा है इसका, ठीक है खेलेगा सगळे कुछ এটা নিয়ম হলে এইভাবে खेला आगे लगे लगा, ठीक है। ये देखो गाइस ये क्या हो रहा है? पीछे जाओ या आगे आओ। কাজল তুই যেতে আয়। ये देखो क्या है छोड़ मैं पीछे जाओ, ठीक है। ये देखो गाइस लग रहा है ধরে নাও। আয় ये देखो गाइस आ रहा है আজকে তুই कैसा लग रहा है बात करो। খুব এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম মানে এরকম ভাবে চড়ছি আর কি। ফার্স্ট টাইম তোমাদের এক্সপিরিয়েন্সটা বলছি, ওখানটায় মানে স্কেটিং এর উপরে দাঁড়ানোটাই সব থেকে চাপের ব্যাপার, যে দাঁড়াতে পারবে সে যেতে পারবে। ঠিক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফার্স্ট টাইম স্কেটিং করলাম, এর আগে কোনোদিন স্কেটিং করিনি। আর যাই হোক প্রথম তো উঠতেই পারছিলাম না, তারপর অনেক কষ্ট করার পর তারপর দাদারা ধরে দিচ্ছিল, তো একা একা যেতেই পারছিলাম। ঠিক আছে, আবার যেতে পারছিলাম কি পিছন থেকে ঠেলে দিলে তখন যেতে পারছি, এমনি যেতে পারছিলাম না। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে।